আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো ফেসবুকে একটা পোস্ট করে বলতো, মা হাসিনা তোরে কোনোদিন আমি ক্ষমা করব না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। যারাই অপরাধী তাদের ক্ষমা নাই। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ভয় আছে আর? আগেই ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্নই আসেনি। এখন তো দিন আমাদেরই। কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কথা বলে সহযোগিতা করবেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন বাজান, ছাগলের পেট থেকে জন্ম নিল ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিল এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল এটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বোঝেন নাই মনে হয়। একটা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, সন্তানকে নিয়ে যাও, অভিভাবকেরা কি বলে? আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ওইটা দেখতে মানুষের মতো হয়েছে, কিন্তু এখনো মানুষ হতে পারেনি। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে 12টি উপদেশ দিতে পারে, ও বাবা আদর্শ বাবা হবে, সন্তানগুলো আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। খালি গেলাম, হই হুল্লার করলাম, চারটা বাদাম চাবাইলাম, এক কাপ চা মারলাম আর চলে আসলাম, ওই আয়োজনে জ্বালাবাস সহিনী হতে বসে। আমার ভাইয়েরা, একজন রাখাল ছিল লোকমানে হাকিম, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ, দামি মানুষ না কম দামি, দামি মানুষ। আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠিকা দেন। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন কি? কথা বোঝেন? বোঝেন? এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। লাভ ক্ষতি যা বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে?
কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এজন্য শুকরগুজার বান্দা হওয়া লাগবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান, স্ত্রী, সন্তান যা বলেন, হায়াত, মৌ সব আল্লাহর দেয়া নিয়ামত। এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম। কথাকে বোঝেন না? ওই যে ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকা। তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না। এই যে শরীরে কাপড় কে দিয়েছে? কার দেয়া দান? আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছিলাম, টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসিনি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে বানিয়েছেন? হাজার হাজার বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আজকে পানবাড়ি বাজারে আপনার দোকান, কার দেয়া দান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর খাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বালিশ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? হোক না টিনের বাড়ি, হোক না মাটির বাড়ি। এ বাজান, ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? বাজান, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি, আর এক জোড়া পায়ে জুতা নাই। পথ চলতে চলতে থাকায় দেখি আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তো তুমি আমারে ভালো রাখছো। এই জন্য ভাইয়েরা আমার, সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, হিজড়া বানাইতে পারতো। কথা বলেন না কেন? চেহারার সব ভালো আছে, জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, অন্ত হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ত হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন, আমার বাবা কেমন দেখতে জানি না। ও হুজুর, বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। ও হুজুর, আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না। আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায়া দেবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? এ বাজান, সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না, 6 বছরের শিশুটা মারা যায়, 6 মাসের বাচ্চাটা মারা যায়। আল্লাহ কি ওই কাতারে আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার যশোর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠের জমি আছে, আলহামদুলিল্লাহ, ঘুমানোর ঘর আছে, আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কা আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ, কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করত। সেই মানুষটাকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে।
হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে। আপনি নিজের অবস্থানের একটু চিন্তা করেন তো, আজকে আপনার যা কিছু আছে এক সময় ছিল? বলেন ছিল? কে দিয়েছে? কার দেয়া দান? আপনি পরিশ্রম করেছেন, তার ফলাফল আল্লাহ দিয়েছেন। আপনি একটু রোজগার করেছেন, ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে? তাহলে আমরাও যদি আল্লাহর প্রশংসা আদায় করি, ঠকবো না জিতবো? তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আর অনেককে জিজ্ঞেস, ভাই কেমন আছে? এই গরিবের থাকা না থাকা হুজুর যাচ্ছে দিনকাল কোনো মতে, এই আসি আর কি, আমার মতো হতভাগার খবর নিয়ে কি করবেন? এই আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলে সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন। আরে ভাই, প্রথমে আপনাকে যদি জিজ্ঞেস কেমন আছে, আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি, আমি গরিব ঘরের সন্তান, শোনে তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান কেমন আছে, সালাম বিনিময় কেমন আছে, কোনো সমস্যা? কয় বাবা সমস্যা থাকলে তোমারই বলবো কেন, সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি, সবসময় আল্লাহ আমারে ভালো রাখে আলহামদুলিল্লাহ। তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত, এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না, আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে। কথা বলে ঠিক না? তাহলে সবসময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে, কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না? কত মানুষ এই বাড়িতে এই এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না? তো তাহলে ভাই কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা ফকির না বানায়, ভিক্ষুক না বানায়, প্রতিবন্ধী না বানায়, অসুস্থ না বানায়, আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, যত সমস্যায় থাকি, জবান দিয়ে যেন এক বাক্যে বের হয়, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? অনেকে দোয়া পারে না। এক মুরব্বী দেখি পেশাবখানায় যায় দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার লোকজন, এই গ্রামের একজন আবুল কালাম আজাদ, ওনাকে বলতেছে, ভাই কই যান? আমি যাচ্ছি ওই সরসা বাজারে। কেন? ওখান থেকে একটু গরু কিনবো। তো বলতেছে, ভাই একটু বলেন না ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরে করে ভালো লাগে না, হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখান দিয়ে ইনশাআল্লাহ ভালো লাগবে কেন? মুয়াজ্জিন সাহেব মন খারাপ করছে, আর কি বলবো। এইবার মাগরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধার দিয়ে আবার হেঁটে যায়। তখন বলতেছে, ভাই গরু কোথায়? ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললো চালান পাতি হারানের পরে। গরু কিনতে গেছে, পকেট মারির আসতে মতো কাটে নিছে। বোঝেন নাই কথা? অনেক কথা বলার আছে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করব যত বেশি আল্লাহর, তত নিকটতম বান্দা হতে পারবো। যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে জবানে সবসময় প্রশংসা চালু থাকবে কার? তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাক দেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, শুধু মাটি ঘাটি নসিহত করতেন না, লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন। অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কে করে? শোনেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, বাবা
আমারে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। ডেকে বলে বাবা এত টাকা আমার কাছে নাই, টাকা দিব কিভাবে? ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারবো না। ডেকে বলে আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। ছেলেটা বড় নাছরবান্দা যখন ছাড়তেইছে না, পরিশেষে লোকমানে হাকিম অনুমতি দিয়া বলে বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে বাবা, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন। এইবার ডেকে বলে শোনো বাবা, সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না, সামনের দিকে চলতে থাকবা। চলতে চলতে দেখবা বিশাল একটা বটবৃক্ষ, খবরদার ওই ছায়াশ্রয় নিবা না, নিলে বিপদ হবে। লোকমানে হাকিম সমস্ত কথাগুলো বলে দিবেন। এইবার ছেলেটা বটবৃক্ষের কাছে তাকিয়ে আছেন, গাছের করে একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে সন্তানের দিকে আসো, বলে না বাবা বলেছে বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান বটবৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিলেন বাজান, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখি সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। বাজান গো আমার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। বাবা আগে বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে নামাজ পড়বা। ছেলেটা নামাজ আদায় করার পরে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দেব, ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দ্বীপের পৌঁছাইতে পারবো। ডেকে বলে বাবা আমি মুরব্বী যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আপত্তি নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান। বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের মুসলিম উম্মার একটা সম্পদ। আগামীকালকে ঢাকায় তার মাহফিল হবেন। আশা করা যাচ্ছে ঢাকা শহরে নতুন একটা ইতিহাস হবে। 20 লাখেরও বেশি মানুষ ঢাকার মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলে। যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস। যশোরে এসেছিলেন, কথা বলে ঠিক কিনা? মানুষ পাগলের মতো ছুটে যায়, পঙ্গপালের মতো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার দিনের দায়ী আছে, এই জন্য আমরা খুশি না বেজা? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং কোরআন প্রচারের জন্য আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস। ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হবে। ঢাকাতে তার রাগ করতেছেন আপনারা মনে হয়। এ বাজান গো আমার ওলামা ইকরামদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন। আজহারী হুজুরের সন্তান আসলে তাকে ভালোবাসা দিবেন, কথা বলেন। মামুনুল হকের সন্তান আসলেও ভালোবাসা দিবেন। আলেমদেরকে মোহাব্বত করেন, তার সন্তানদেরকে আপনারা মোহাব্বত করেন বাবার কারণে। লোকমানে হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতেছেন তার বাবার কারণে। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। ওনার বাবা আগেই বলে দিয়েছে শোনো বাবা ওই এলাকায় যাওয়ার পরে দেখবে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এলাকার সমস্ত মানুষেরা ডেকে বলে ও লোকমানে হাকিমের সন্তান তুমি কি বিয়ে করেছো? বলে না বিয়ে করি নাই। শোনো বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো একটাবার মেয়েটাকে দেখতে পারো। সবাই যখন অনুরোধ করতেছেন, লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা কি?
কথা বোঝেন নাই? এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমান হাকিমের সন্তান পাত্রী চেহারার দিকে তাকায় দেখে, বাপ রে বাপ, এত সুন্দরী মেয়ে, সে সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। মারহাবা কোন? পাত্রী যদি সুন্দরী হয়, ছেলের পছন্দ হয় কিনা? যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে দুইটা মহিলাকে সঙ্গে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা কয় না? অনেক যুবক আছে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যায়, দুলাভাইও নিয়ে যায়। কথা কয়? এই বন্ধু বান্ধব আর দুলাভাই এদেরকে নিয়ে যা পাত্রী দেখা জায়েজ আছে? বেশি বোঝো না তোমরা। ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিবা না। খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক, তখন বলবে, হ্যাঁ আমার বাড়ির যে লাভলি আছে আর সেইটি ভালো। তার মানে কি বুঝলেন? খালা চাইবে না যে খালার মেয়ের চাইতে আর একটা সুন্দরী কোনো মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে হোক। কথা বোঝেন নাই? আর ভাবিকে নিয়ে যাবেন না। ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী ওই বাড়িতে কারো বউ হয়ে যায়, কারণ তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য এই দুইজন মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। কথা কয়? এইবার শোনেন বাজান গো আমার, লোকমান হাকিমের সন্তান এক নজর দেখা মনের মধ্যে ধরে গেছে, ভালোবাসা জমে গেছে। আরে বউ যদি হয় এরকম সুন্দরী তো দরকার। কি সুন্দর চোখ দুটা হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপির পাপড়ির মতো ঠোঁট, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এক ব্যক্তি দেখে পছন্দ হয়ে গেছে। মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রীকে দেখে ভালো লাগছে? বলে হ্যাঁ। তবে শোনো বাবা, যেহেতু তুমি লোকমান হাকিমের সন্তান, বিয়ে দেওয়ার আগে একটা কথা বলি, মেয়েটা দেখতে সুন্দর হলে মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? কি সমস্যা আছে? আপনারা বুঝলেন না মনে হয়। আশেপাশে যখন পাত্রী দেখতে যান, আশেপাশে দুই এক বাড়িতে খবর নেন না মেয়েটার কি অবস্থা, স্বভাব চরিত্র ভালো কিনা, তখন বলে ওই যে উমুকের মেয়ে, হাই 7 দিন আগে কক্সবাজার থেকে একটা ছেলের সাথে ঘুরে আসছে। মানে এলাকায় যায় ওই গোপন তত্ত্ব হাত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এইবার সবাই বলতেছে, বাবা এই মেয়েটাকে বিবাহ করবা, কিন্তু একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে এবং প্রত্যেকটা স্বামী বাসর ঘরেই মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তুমি এখন 11 নাম্বার। এইবার তুমি বলো বিয়ে করবা কি? মেয়েটা সুন্দরী হলে বড় ভয়ঙ্কর সুন্দরী। লোকমান হাকিমের সন্তান বিয়ে করতে চায়, পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে। ঘটনাটা কি বলবো? বলেন বলবো? এই মেয়ের কেন বিয়ে হয় আমি বলবো না আপনাদের? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। আতনামান লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানদের কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সন্তানদেরকে ধমক দিয়ে ডাকবেন না, সন্তানদেরকে খারাপ ভাষায় ডাকবেন না, ভালো করে ডাকবেন। ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরার সন্তান। আপনি আমি যখন আমার সন্তানকে ডাক দেব, আদর করে ডাক দেবেন আব্বাজান। কই আমার কলিজা, কই আমার সোনা, কই আমার ছোট আব্বা, আদর করে ডাক দেবেন। হে আমার আব্বাজান কোথায়? বাবা ইউসুফ কোথায়? বাবা ইব্রাহিম কোথায়? বাবা আবু বকর, ওসমান আলী কোথায়? সুন্দর করে ডাক দেবেন। কথা বলেন। কিন্তু সন্তানের নাম রাখছে বল্টু। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এগুলো নাম রাখবেন না। সন্তানের আজে বাজে নাম রাখে, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার। কথা কি নাম রে ভাই? বেলি, সেলি, শেখা, হাসি খুশি আছে না নাই? চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, এগুলো নাম আছে না? কি আজে বাজে নাম রাখে, নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। আছে না? আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এগুলো নাম রাখবেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝদান করে। সময় নাই, ওইদিকে আমি আজকে গেলাম না। সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে জানেন? 12টি হক। অনেক বাবা জানে না। 1 নাম্বার হকটা কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি একটা তুলে ফেসবুকে দিতে হবে। অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ কইছে অনেকে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলের চাচা থাক মামা থাক ছবি তুলে ফেসবুকে দেয়। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও অবস্থায় একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। কি ভাই বলে কিনা?
রাগ করেন আপনারা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি না, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মের সাথে সাথে কানে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা 3 দিন পরে মনে থাকে না। কথা বলেন না কেন? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কি কি একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন, এখন তো বলার সময় নাই, ওগুলো তো শুনবেন না, ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন কিভাবে আদা চাষ করা যায়, কিভাবে মেয়ে পটানো যায়, কিভাবে মানুষের মন ভুলানো যায়, কিভাবে সিটারি করে দুনিয়ার টিকে থাকা যায়, সেগুলো শিখবেন। ভালো কিছু শিখবেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার কানে আজান দেবেন, 2 নাম্বার তাহনিক করা। বুঝলেন না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একজন আলিমের কাছে, ওলামা ইকরামদের কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য সে একটু চিবায় আপনার সন্তানের জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে লাগা দেবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটা নাম রাখা। ট্যাবলেট না, ট্যাবলেট না, নাম রাখেন না ট্যাবলেট। হ্যাঁ, নাম রাখে তো ডিজিটাল জামানা ভাই, নাম রাখে টেপু, টিপু। কথা কয় না কে? আছে না এরকম? জনি, ছনি, রনি, বনি, ওমি। ও কথা কয় না গো। নামের কি স্টাইল! 2 অক্ষরে নাম রাখবে মিলায়া। বুলু, টিলু, আছে না? না কি নামের বাহা! একটু সুন্দর নাম রাখেন ভাই, ইসলামিক নামগুলো রাখেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। নামটাও একটা মানুষের অনেক কিছু। সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, দ্বীন শেখাবেন। এরপরে যদি 2টা ছেলে হয় অথবা 2টা মেয়ে হয়, 2টা মেয়ে হলে বিছানা 2টা, অথবা একটা খাটেও যদি হয় কম্বল 2টা। 1 কম্বলের নিচে 2 বোন ঘুমানো যাবে না, 1 কম্বলের নিচে 2 ভাই ঘুমানো যাবে না, কম্বল আলাদা হতে হবে। কথা কয় না? কথা কয়। আপনি তো পারলে 4 বেটাকে 1 কম্বলের ভিতরে তো কেন রে ভাই? এটা সিস্টেম আছে। ইসলাম অনেক সুন্দর, বুঝতে পারলেই ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝদান করেন, জোরে বলেন না আমি। চলেন না বাজানের সামনের দিকে নিয়ে যায়। অনেক কথা বলার আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরকে আমি এত কষ্ট দিতে চাই না। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বোনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। নাম হলো কি? শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে আবার 72 প্রকার হয়। সর্বমোট হলো 120 প্রকার। বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, এত সময় কই আপনাদের হাতে। এ বাজান গো আমার, আমাদের সমাজে অসংখ্য শিরিকে ভরা। বলেন তো মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না। আপনি মাজারে নত করে মাথা নত করে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কথা বলেন না কেন? মাজারে পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বল। ইব্রাহিম খলিলুল্লাহ যদি 86 বছরে বাবা হতে পারে, তাহলে সন্তান যদি চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মাজারে না, ছাগল মান্নত তুইয়া না। কথাকে বোঝেন? চাইবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো। তাহলে চাইতে হলে আল্লাহর কাছে চাবো, যাই নামাজে সিজদা দিয়ে চাইবো। কিন্তু কোন মাজারের কাছে কিছু চাওয়া যাবে না। সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কোথায়? কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। অনেকে দেখবেন তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের পায়ের নিচে সিজদা দেয়। বলেন তো বাজান, পীরের পায়ের নিচে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আর আপনি গেছেন তালা বাবা, সালা বাবার কাছে। কথা বলেন না? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষ কয় হুজুর এটা বড় পীর।
আজে বাজে গান গায়ে লাফালাফি করে, কয় সব কিছু সারিয়া তোরা বাবান চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার। আছে না নাই এরকম ভণ্ড? আছে না নাই? কত বীর আছে বাজান, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট বারে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা। এমনও মাজার আছে গাঁজা খাওয়ার আসর, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই? এই ওরস শরীফ লেখা আছে পবিত্র ওরস শরীফ, আর সেখানে যায়া গান গায় উদাসীন শারমিন, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। রাত 12টা 1টা 2টা বাজে কিসের তালা খুলবি? পান বাজারে আর কি দোকান আছে? কি ভণ্ডামি সমাজে আছে না নাই? নারী পুরুষ একত্রে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউ মাজারে আছে, আপনি কি দুর্বল? কথা কন না কেন? আপনার বউ বলবে শোন আমি তোর পীর, পছন্দ হয় না আয় এদিকে, পীরের কাছে যা কি শিখবি? আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই নারীদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? এক মাজারে দেখি ডাবের গাছে ঝুলে রাখছে ইট। কেন? কয় হুজুর যেই মহিলা নিয়ত করে ঝুলে গেছে, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হয়। আমি তখন বললাম যে মহিলাদের বিয়ে হয়নি, এরা যদি 2-1 ঝুলে রাখে আর পেটে কি ভারী হবে? আচ্ছা আপনারা কি ভাষা বোঝেন নাকি রাগ করেন? তো এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হাই রে ওদের গান, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? পীরের প্রেমে। তাহলে এই বউরে পিটানোর দরকার আছে না না? আল্লাহ যেন নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না, যাবে না। শোনেন শোনেন শোনেন, এই হাত টিয়া পাখিকে দেখায়, কবিরাজকে দেখায়, আছে না? ভাগ্য গণনা করা কি শিরিক। আপনার তকদির আগামীকাল কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে? অনেকে বলে আংটিতে সব সমস্যার সমাধান। ওই যে শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি, আপনি কি মামলা হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবন সুখী, আজই আসুন শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না? এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, বাজান বলেন তো, ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই আঙ্গুল, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের 1 নাম্বার ধনী হয়ে যেত। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। স্যান্ডেলের উপরে ভরসা না, ভরসা কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ভাবা যাবে না। সন্ধ্যার পরে শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? ধনী নাকি যদি শ্রমিককে সন্ধ্যাবেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না কেন? হাত চুলকালে টাকা আসে, ভালো, ওরে বাঁধতে রাখেন, হাত দুটো খুলে রাখেন, 3 দিন হাত চুলকে রক্ত বের হয়ে যাবে, তাও টাকা আসবে। চিরুনি যদি চুল আশ্রয় দিকে পড়ে যায় তাহলে নাকি মেহমান আসে, যা মা রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। কতক্ষণ এগুলো ধারণা করাও। কথা কয় না ভাই। নতুন ছেলের বউ চা বানাইতে কাপটা ভরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছুই নাই। জমজ কলে খালে কয় জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? অনেক কথা বলার আছে বাজান, কয়টা কথা বলবো। ছোট বাচ্চার কপালে কালো ঠিপ দেয় কে? কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে?
তাহলে অনেক শিরিক আছে বাজান, শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ঈমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী গো, বুঝতে পারলাম না ঘটনা কি, একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু দিয়ে যাও। বলে, ভাই, দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। বলে, শোনো, যদি দেওয়ার মতো কিছু না থাকে, ওই প্রতিমার নাকে ডোগা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু দাও প্রতিমার নামে। ইমানদার ডেকে বলে, ভাই, আমি মুসলমান, প্রতিমার নামে আমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিয়ে যাও, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী কাল্লা কেটে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি আছি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, যদি মানো ভালো, না হলে কিন্তু তোমার কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, হাজারবার প্রশ্ন করলে কি উত্তর দেব? কাল্লা দেব, কিন্তু আল্লাহ দেব না। মাছি মারার মতো সামান্য শিরিক আমি মুসলমান করতে পারি না। হিন্দুদের পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না, হারাম। আপনি বউ বাচ্চা বান্ধিয়ে না যান আর গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা কয় না কে? আপনি মুসলমান, আপনি কেন তাদের পূজায় যান বলেন? তারা আপনার ঈদের নামাজে আসে, জুমায় আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মরে গেলে জানাজায় আসে। আপনি কেন যান? আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতেও আপনার লজ্জা কম। আপনার ধর্মীয় কোন অনুষ্ঠানে তারা আসে না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান দাবি করেন না? মুসলমানরা যে জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। তারা 12 মাসে 13 পূজা করবে, কীর্তন করবে, যা ইচ্ছা তাই করবে। মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাদের পূজাতে অংশগ্রহণ করে ওদেরকে বলা না যে তোমরাও যা করো আমরাও তাই করো। কথা কয় না কে? তালে তাল মিলেন না। এক যুবক কয়, হুজুর, কয়েকটা কলা ছিল, খেয়ে ফেলে দিছে। আছে না এরকম? আহা, মুসলমান, আপনি নিজেকে ইমানদার দাবি করেন আর আপনি তাদের মেলায় যান। ওলামা ইকরাম ওয়াজ করে, মসজিদের খতিব তুলে ধরে, ভাই, খবরদার দুর্গা পূজা আপনার সন্তানকে নিয়ে যাবেন না। বলে, হ, বাচ্চারা বায়না করেছিল, একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ফেটারে বুঝাবে কে? বলেন বলেন বলেন, এরে বুঝাবে কে? ওইটা যে যাওয়া হারাম আপনি বোঝেন না? তারা তো আসে না, আপনি কেন যান? তারা আসতে পারে, কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের ধর্মের আচার অনুষ্ঠান দেখে তারা আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না, কারণ যখন তখন আল্লাহর গজব চলে আসতে পারে। আপনি কিভাবে যান? ভালো হ্যাঁ যান, কেউ দেখিয়েছে, এই ছেলে 12:30 পার হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে বসেন। দিতে দিতে তো দেরি করে দিলেন, আসছি 8:30টার পর পরই। কষ্ট পান আপনারা? কষ্ট পান? কথা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেখান থেকে পরিবর্তন হতে হবে। ধর্ম যার উৎসব তার। হাইব্রিড নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান যেটা দেবে, যেই যত বড় নেতা হোক, বুঝে নেবেন ওটা হাইব্রিড শয়তান। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে, ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে ঠিক? আচ্ছা বলেন তো বাজা, পুকুর যার মাছ সবার মেনে নেবেন? গাছ যার ফল সবার মাইনে নেবেন? চাকরি যার বেতন সবার মাইনে নেবেন? আচ্ছা দোকান যার, ওই দোকানের সব আমাদের মাইনে নেবেন নাকি? বউ যার হক সবার মাইনে নেবেন? তাহলে বোঝেন না কে?
ধর্ম যার উৎসব তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, দোকান যার দোকানের মালও তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। পরিষ্কার করে মাথায় ঢুকে নিয়ে যান। আজ থেকে সিদ্ধান্ত নেন জীবনে কোনোদিন আর পূজার মেলায় যাবেন না। হাত তোলেন তো দেখি, হাত তোলেন। আল্লাহ, আল্লাহ তোমার গোলামদেরকে তুমি তোমার পথে কবুল করো। আরেকটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা ইয়াকুবে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরাম, যেই ব্যক্তি কাল্লা দিয়ে গেল আর যে ব্যক্তি একটা মাছি মেরে চলে গেল, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি সামান্য মাছি না মেরে কাল্লা দিয়ে গেল ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশেও রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল যারা, আজকে দেখেন তো বাজান ভাস্কর্য আছে না ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। এই জন্য বাড়াবাড়ি করতে নাই, মুসলমানেরা ভাস্কর্য বানাবে না। মুসলমানের হাতে টাকা পয়সা হয়ে গেলে আজকে সারা দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা ওরা খরচ করেছিল। যেই দেশে মানুষ খাইতে পারে না, কত বেকার মানুষ আছে, কর্মস্থান নাই, যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতো, বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায়া দিত, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতো, অভাবগ্রস্ত মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করত। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই নারীদের জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিত, বিকাশ হয়ে তার বাবার কবরে সব পৌঁছে যেত। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, ফেসবুকে একটা পোস্ট করে বলতো, মা হাসিনা তোরে কোনোদিন আমি ক্ষমা করব না। কথা বলেন, যেইভাবে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আর তার একটা ফেসবুক আইডি থাকতো, সেখানে ফেসবুকে পোস্ট করতো, মা হাসিনা আমি কখনো তোকে ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে মানুষ আমাকে এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এক কথা বলেন না কেন? হ্যাঁ, একজন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে যে বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো, সে ফেসবুকে পোস্ট করতো, মা তোরে আমি কখনো ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে আমার এই পরিণতি। যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের অফিস আছে, কার্যালয় আছে, দাউ দাউ করে আগুন চলতেছে, বুলডোজার যা ভেঙে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে শামীম ওসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হানিফের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওবায়দুল কাদের সেতু মন্ত্রী শরীর চলে না, খেলা হবে, ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আজকে এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ দেশে নাই, সব বিদেশে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক ডাক্তার বলেন, আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী, এমনকি হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কথা বলে ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। উনি যদি পদত্যাগ করিয়া জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত, কিন্তু পালিয়ে যায়, কাজটা ঠিক করেনি। কথা বলেন, এই জন্য আল্লাহর খেলা বোঝা বড় দা। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক না? ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। শুধু একবার বলেছে, আমি লাইভে আসতেছি, জনগণের উদ্দেশ্যে ভাষণ দিব। ছাত্র আন্দোলনের বিপ্লবী সৈনিকেরা, এখনো এদের রক্ত কিন্তু ঠান্ডা হয়নি, ওরা বলতেছে দাঁড়া তোর ভাষণ দিতেছি। ভারতে গেছেন, চুপচাপ থাকেন। কেন মিডিয়াতে এসে এগুলো ঝামেলা করতেছ? চুপচাপ থাকেন, যতদিন মনে চায় থাকেন না, পাশেই তো আছেন, আমরা তো খোঁজ খবর নিতেছি। কথা কয় না? উনি আবার কল রেকর্ড ফাঁস করে বলে, দেশের জন্য আমার খুব মায়া, আমি যদি থাকতাম আমাকে হত্যা করা হতো, আমি এই জন্য পালিয়ে আসছি। আপনি নিজের জীবনের মায়া দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী যারা আপনার দল করে, রাজনীতি করে, তাদেরকে ভাবলেন না? তাদের জীবনের মায়া নাই? কথা বলেন এখন। আপনি একাই পালিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে, কে তাদেরকেও নিয়ে যেতেন? কথা এভাবে কেন পালিয়ে গেলেন? আবার বলে আমি দেশে আসবো। আমরা বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন ঠিক না? ববু আইবা
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আস গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নিব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলেরই হোক। পুরুষ চাই, হাত তুলে দেখান কারা কারা পুরুষ চাই। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীর জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, মাঝে মাঝে রাগ করে স্বামীর ঘর থেকে বাপের বাড়ি চলে যায়। আর দেখলেন না, একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। 18 কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে। এখন আবার বলে আমি থাকলে আমাকে মেরে ফেলত। দেশের জন্য আপনার বাবা জীবন দেয়নি? হ্যাঁ, আপনার বাবাও তো মারা গেছে। তা আপনি চলে গেলেন কেন? আপনি থাকতেন, একটা নতুন ইতিহাস হয়ে যেত। সমস্যা কি ছিল? এত ভয় করেন কেন? আপনি যদি খালি মিডিয়াতে এসে 1 মিনিট বলতেন আমি পদত্যাগ করছি, শেষ, কিচ্ছু হইতো না। ম্যাডাম খামাখাই চলে গেছে, কথা কয় না। যায় আপনাকে নিয়ে আবার নরেন্দ্র মোদী বিভিন্ন জ্বালায় পড়ে গেছে। কথা কন না কেন? আপনারা মন খারাপ করেছেন। আপনারা, উনি যদি দেশে আসতেছে, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যান নাই, আসার আগে এত বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। কথা কন, যাওয়ার আগে বলে গেছে, তাহলে আসার সময় বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, তো আপনি আসেন। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি কেন বলতে হবে আমি গুলিস্তানে আসতেছি? কেন আপনি গুলিস্তানে আসবেন কেন? যে দিক দিয়ে মন চায় গোপালগঞ্জ আসেন, আসেন। না হলে আপনার শ্বশুর বাড়ির রংপুর, আপনি আসেন তো। আপনি আর দূরে থাকেন না, আপনি আসেন। কথা কয় না কেন? আমাদের মায়া দেয় না? আমাদের দেশেরই সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বাইরে থাকবে, আমাদের মায়া লাগে না? আসেন, আপনি আসেন, আমাদের অনেক দরদ। আপনি আসেন, আপনার আদরের কোনো অভাব হবে না, আমরা যত্নে রাখবো আপনাকে। কথা কন, রাগ করেন নাকি আপনারা? ভালোভাবে না দেখলে আসবে। আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে, সেখানেও 3 তলা বিশিষ্ট আয়না ঘর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডিতে। আয়না ঘর, ছোট ছোট রুম, খেতাবালিশ আছে ওখানে। আজকে বিভিন্ন এই দেশে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি ঢুকে গেছে। ধানমন্ডিতেও আয়না ঘর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা উনি আয়না ঘর দেখতে যেতে চেয়েছিলেন, অনেকে তাকে যেতে বাধা দিয়েছে। কথা বলেন না কেন? তাহলে চিন্তা করেন, ধানমন্ডি 32, সেখানে আয়না ঘর পাওয়া গেল। এই সমাজে কি ছিল? কত মায়ের বুক খালি করেছিল। এই যে পিনাকি, দেখেন না আপনারা, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে অনেক চমৎকার কথা বলেন। হিন্দু দাদা কথা বলেন, চমৎকার কথা বলেন। আমাদের সাংবাদিক গলিস ভাই এই পিনাকি বলেছেন যে প্রত্যেকটা ইট পাথর থেকে হাজার হাজার মায়ের সন্তানের আওয়াজ শুনতে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এখানে যে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, এর হিসাব কেউ দিতে পারবে না। 16 বছরে কত হাজার মানুষকে তারা হত্যা করেছে। কেউ বিরুদ্ধে কথা বললেই আব্রাহার ফাহাদ, কত ভাইয়েরা জীবন দিয়েছে নিরীহ বাচ্চাদেরকে। 2006 সালে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরদের সোনার সন্তানদেরকে কিভাবে পিটায়া বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে লোম দাঁড়িয়ে যায়, মানুষ কেমন এত পাষাণ হতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকে সামান্য ইট দালান করা ভাঙ্গা দেখে কান্না চলে আসে। হ্যাঁ, অনেকে মাস্ক পরে দেখতে গেছে, মানে একটু ওই দল করে, একটু ভাঙতে গেছে। একজন যা বলতেছে, হে ভাই এগুলো ভাঙেন না, মানুষ দিছে গণধুলায়, সে এই পিটন। তখন বলতেছে আমিও তোমাদের পক্ষেই। আমি 32-এর না, আমি এখন 36-এর লোক। মারের চাইতে বড় ঔষধ আছে কর। এক মহিলা পাগলি দেখতে গেছে,
পাগলি যা বলতেছে এগুলো ভাঙেন না, সবাই ধরছে পাগলির। পাগলি তখন বলতেছে আমিও ছাত্রদের পক্ষেই। ও যেই দেখতে যাচ্ছে সেই বিপদে পড়ে কয় আমিও পক্ষে। তাহলে যাওয়ার দরকার কি বাবা? এই সমাজে যারা আয়না ঘর বানিয়েছে, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। যারাই অপরাধী তাদের ক্ষমা নাই। যে যে চলবে, আলোচনা চলবে, দোয়া করবো না ছেড়ে দেব। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব শিরিক করব না। শিরিক মুক্ত ঈমান আমল দরকার আছে না নাই বাজান? ছোট্ট একটা উদাহরণ দিলে শেষ কথাটা আপনারা বুঝে যান বাজান। এই ভাই বসো বসো বাবা, বসো বসো, এখনই ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দেবো। ওরা বসা করিনি। যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মাত্ম করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ পরকালমুখী অনেকগুলো কথা দিয়ে, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। দুইটা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বইটা, আমার মোবাইল নাম্বার ঠিকানা সব বইটার ভিতরে পাবেন ইনশাল্লাহ। ৫০ টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে আপনারা নিতে পারেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌপনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কেনা যাবে? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কিনবেন ইনশাল্লাহ। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য মা বোনেরা সংগ্রহ করতে পারেন। শোনেন শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। আপনাদের যশোর শহর থেকে একটা লোক আসবে আপনার বাড়িতে, গেস্ট, মেহমান। তার জন্য সকাল থেকে আপনার বিবি অনেক রান্না করেছে, গরুর গোশত, মুরগির গোশত, বিভিন্ন কিছু রান্না করছে। একটা খাবারের প্লেট সাজাইছেন, এই প্লেটে গরুর গোশত সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে অনেক ভালোবাসে, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, এটা কি, এটা এই যে এটা কি। তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে। বলে তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমানই খাবার খাবে? জোরে বলেন খাবে? সামান্য প্লেটে পায়খানা মাখা থাকার কারণে ওই খাবার যেমন দুনিয়ার কেউ খাবে না। আপনার আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। কি কথা বুঝছেন? উদাহরণ কেন দিলাম বুঝছেন? হ্যাঁ, শিরিক মিশ্রিত থাকলে আপনার যতই ভালো আমল থাক, ওই শিরিকের কারণে সমস্ত ভালো আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলাম, আমি আল্লাহর বড় ভালো লাগলো। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই বসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ বলেছেন। শোনেন শোনেন, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পিতা মাতার আলোচনা করেছেন এই জায়গায়। সংক্ষিপ্ত 2-3 মিনিটে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা
কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলেন তো বাজান, সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নয়? একটা মা সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মা কত রাত ঘুমাইতে পারে না। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা কত ভারী হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম মাত্র 10 ইঞ্চি জায়গায়। এ বাজান, লম্বা আছে, লম্বা ঘটনা আছে, অনেক কথা বলার আছে, সেই দিকে আর আমি যাব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার ঘরের ভিতরে প্রবেশ করে গভীর নিশীথে বাবার 2 পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি, এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, আমি আগামী বাবার বাড়িতে যাব। কত মহিলা সন্তান জন্মের দিকে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এও নেও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারা ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায়, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, ওই তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে, একদিন তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়া, তাদেরকে ভালোবেসে কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া পাগল হয়ে যায় না। যৌতুকের পালসার ডিসকভার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি গায়ে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরক দেখা হলে বলে, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর বলে, মারাত্মক এক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার, শ্বশুর বাড়ি 1-1.5 লাখ টাকা যৌতুক পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান দুনিয়াতে সম্পদের লোভে পইরা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তার সন্তানদেরকে যা জানায় দিলেন, আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, বাবা
হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয় অথবা আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলা এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন, ভালো করে বোঝেন। সন্তানকে কি বুঝাইতেছেন বাবা? দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আকাশে বন জঙ্গলে সেখানে যা করো, তুমি যদি ভালো কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ ওইটাও আমল নামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় হাজিরি করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আবার তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিপিবদ্ধ করে রাখবেন। এজন্য সন্তানদেরকে বলতে হবে, বাবা তুমি কারো গাছ থেকে আম চুরি করবা না। অনেকের ছেলে আম চুরি করে, বাবা খুশি হয়ে যায়। আমি কারো পাতা ছিঁড়তে পারি না, আর আম ছিঁড়ে আনলি খুশি হয়ে যায়। খুশি হওয়া যাবে না। ওর ছোট ছোট অপরাধ একদিন বড় অপরাধে পরিণত হবে। আর ছোট ছোট ভুল, কারো খাতা নিয়ে আসছে স্কুল থেকে, কারো কলম নিয়ে এসে বুঝাই দেন, বাবা খাতা কলম না বলে আনতে নাই, তোমার কয়টা লাগে আমি কিনে দেব। বাবা কারো ফল ছিঁড়তে নাই, কয়টা লাগে কিনে দেব, কথা বলেন। আর আপনি বাবা হয়ে উস্কে দেন। এরকম বাবা হওয়া যাবে না। সন্তানের ছোট ছোট ত্রুটি এগুলো সংশোধন করে দিতে হবে। কথা বোঝেন না? সময় না। ছেলেরা, যুবকেরা, তোমরা আমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি ঘরের দরজা লাগাই ল্যাপের ভিতরে একা একা মোবাইলে কি ভিডিও দেখেন? কথা কয় না। পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, এরকম পোলাপান আপনাদের সমাজেও আছে না নাই?